দুর্গাপুরে কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনে গিয়ে রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মী ভান্ডার নিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। যদিও তৃণমূল নেতৃত্ব এই বিতর্কিত মন্তব্যের প্রতি কটাক্ষ করেন। কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের উদ্যোগে গ্রামোদ্যোগ বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে দুর্গাপুরে শুরু হলো সেলাইয়ের প্রশিক্ষণ। বিজেপির কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই, জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপি নেতা সুমন্ত মণ্ডল সহ বিজেপির নেতৃত্বরা। সেই অনুষ্ঠানে গিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন, কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের উদ্যোগে আমরা বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার চেষ্টা করছি। কারণ বাংলার সরকার যেভাবে ভিক্ষা এবং ভাতা দিয়ে রেখেছে, কখন ব্যাংকে টাকা আসবে, কিভাবে সংসার চলবে সেই ভেবেই মানুষ অসহায় অবস্থা বোধ করছে। কিন্তু আমাদের একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া মানুষদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যেতে। ফলে আর্থিক বিকাশও ঘটবে পিছিয়ে পড়া এলাকায় এলাকায়। একইভাবে সেলাই মেশিন দিয়েও আমরা মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু রাজ্য সরকার পুরো ব্যর্থ। কারণ তারা চায় লক্ষ্মীর ভান্ডার ভাতা ভিক্ষা দিতে, কারণ তারা শুধু ভোট চায়। ভোটের জন্য তারা ভিক্ষা দেয়, আর ভিক্ষা নেওয়ার জন্য মানুষ বসে থাকে। আমরা ভিক্ষা নয়, ভাতা নয়, আত্মনির্ভরতা গড়ে তুলতে চাই। সেই জন্যই বিনা পয়সায় সেলাই মেশিন দেওয়া হচ্ছে। সারা দুর্গাপুর জুড়ে গরিব ছেলে মেয়েদের নিয়ে সেলাই মেশিনে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হচ্ছে, আর তারা স্বনির্ভরভাবে এগিয়ে যাবে। দেখুন, আমরা আজকে খাদ্য উদ্যোগ কমিশনের পক্ষ থেকে যে 1 মাস আগে মেলা করেছিলাম, সেটা শুরু হয়েছিল যে আমরা দুর্গাপুরে মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে, যারা মহিলারা আছেন বা যারা যুবকরা আছেন, এমএসএর মাধ্যমে তাদেরকে রোজগার দেওয়া, তাদের আর্থিক উন্নতি করা, সাংসারিক বিকাশ ঘটানো, এটা আমাদের উদ্দেশ্য। বাংলার সরকার যেভাবে ভিক্ষা ভাতা দিয়ে করে রেখেছে, মানুষ তারা অসহায় অবস্থা করছে, যখন ব্যাংকে টাকা আসবে তখন সংসার চলবে। আমরা চাই গরিব মানুষরা প্রশিক্ষণ নিক, প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা ব্যবসা করুক, স্বাবলম্বী হোক। আর স্বাবলম্বী যদি হয়, সংসার স্বাবলম্বী হবে, সংসার উন্নতি হবে, এর মধ্যে দেশ উন্নতি হবে, আর্থিক বিকাশ ঘটবে। আর এর মধ্য দিয়ে আর বিকশিত ভারতের মধ্যে লক্ষ্য রেখেছেন, সেই বিকশিত ভারত থেকে আস্তে আস্তে এগিয়ে যাবো। তো উদ্দেশ্য একটাই, আত্মনির্ভর করা, গড়ে তোলা, লোকাল ফর ভোকাল গুরুত্ব দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা, আর স্বনির্ভরের মধ্য দিয়ে সংসার স্বাচ্ছন্দ্য নিয়ে আসা, আর তার মধ্য দিয়ে আর্থিক বিকাশ ঘটানো, এটা উদ্দেশ্য মধ্যে। 2026-এ বাংলার মানুষ বিজেপিকে উৎখাত করবে বলে সমালোচনায় সরব হয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় বলেন, এই রাজ্যের দিকে না তাকিয়ে অন্য রাজ্যের বিজেপি কি করছে দেখুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছে তা তাকিয়ে দেখতে হবে আপনাদের। আপনার ঘরের বউরাও লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করছে। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির এই কথা বলা মানায় না। আজকে দুর্গাপুরে বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরুই বলে বেড়াচ্ছেন, তৃণমূল কংগ্রেস যে ভাতাগুলো দিয়ে, সেগুলোকে মানুষকে ভাতা দিয়ে গরিব মানুষ কখন ব্যাংকে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে আমি লক্ষণ ঘুরুই বিজেপিকে বলতে চাই, অন্য রাজ্যে আপনারা কী করছেন সেটা দেখুন না। পশ্চিম বাংলায় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে, আপনাদেরকে তাকিয়ে দেখতে হবে। আপনার ঘরের লক্ষ্মীর ভাণ্ডার, আপনার ঘরের বউরাও লক্ষ্মীর ভাণ্ডার নিতে ইচ্ছুক এবং ন্যায়ও। তাই আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির একথা মানে না। 2026-এর নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে জবাব দেবে। এই পশ্চিমবাংলা থেকে বিজেপি উৎখাত করবে, এই আমার দৃঢ় বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের জয় হবে, মমতা ব্যানার্জির জয় হবে। दुर्गापुर থেকে साधन रुजर रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।